দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া করতে হয় প্রশান্ত চিত্ত ও দৃঢ় মনে। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহর রহমত ও করুণা কামনা করে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করেন। তাই দোয়া করতে কখনো অবহেলা করা উচিত নয়। বিভিন্ন হাদিসে দিন ও রাতের বিভিন্ন অংশে দোয়া কবুলের কথা বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? তিনি বলেন, রাতের শেষ সময়ে ও ফজর নামাজের পরে। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যদি সে মুহূর্তে কোনো মুসলিম দাঁড়িয়ে সালাত আদায় করে, আল্লাহর কাছে কোনো কল্যাণের জন্য দোয়া করে, তবে আল্লাহ তাআলা তা দান করবেন। বুখারী। তিরমিজিতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না, সুতরাং তোমরা দোয়া করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন। মহান আল্লাহ পাক বলেন, আমাকে কে ডাকছো? আমি তোমার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছো? আমি তাকে তা দেব। কে আছো? আমার কাছে চাইছো? আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দেব। মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদারত অবস্থায় থাকে। সুতরাং তোমরা এ সময় বেশি করে দোয়া করো। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।